তুমি এত ভালো আচার কিভাবে বানাও? আমার মায়ের কাছ থেকে শিখেছি। তুমি এত ভালো আচার বানাও, আবার পড়ালেখাতেও ভালো। একসাথে এত কিছু করতে কষ্ট হয় না তোমার? তা তো হয়ই, কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর আমার মা অনেক কষ্ট করেছি যেন আমার লেখাপড়া বন্ধ না করতে হয়। তাই আমিও যথাসাধ্য চেষ্টা করি মায়ের কষ্টের মূল্য দিতে। তা তুমি কিসের আচার নিবে? তেঁতুলের। মার কাছে তোমার আচার খুব ভালো লেগেছে, তাই খেতে চেয়েছে। তাই বুঝি, কিন্তু তেঁতুলের আচার তো শেষ হয়ে গিয়েছে। আমার বাড়িতে আছে, তুমি চলো আমার সাথে, তোমাকে দিচ্ছি। না না, থাক। আরে, থাকবে কেন? আন্টি যখন খেতে চেয়েছে কোনোভাবেই তোমাকে খালি হাতে ফেরাবো না আমি। চলো বলছি। আচ্ছা চলো। মিতু, তুই এসেছিস? ভেবেছিলাম তোর জন্য ইফতার বানাবো, কিন্তু ঘরে তো বাজার নেই। টাকা কি শেষ হয়ে গেছে? না মা, ওসব ভাজা পোড়া খেতে ইচ্ছে করে না, তাই ইচ্ছে করেই বাজার করিনি। তোর সাথে ওই মেয়েটাকে? আমার বান্ধবী সুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কতদিন পর তোর কোনো বান্ধবী আমাদের বাড়িতে এলো, ওকে তো আপ্যায়ন করতে হবে। না না, রোজায় আবার কিসের আপ্যায়ন? আমি আচারটুকু নিয়ে চলে যাব। ওই তো আজান দিয়ে দিল। এবার তো তোমাকে আমাদের সাথে ইফতারি করতেই হবে। ঠিক আছে, কি আর করার। এই নাও মা, বাসায় গুড় আর মুড়ি ছাড়া কিছু নেই। অন্যান্য দিন তাও কয়টা ছোলা আর খেজুর থাকে, আমার কিপ্টে মেয়েটা এগুলোও আনেনি। কষ্ট করে হলেও একটু খাও, নয়তো মা রাগ করবে। আচ্ছা। আমার খাওয়া শেষ, আমি তাহলে আজ আসি। চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা, আন্টির পায়ে কি হয়েছে? যে দুর্ঘটনায় আমার বাবা মারা গিয়েছে, সে